শুধু ভক্তমণ্ডলী, শ্রী গ্রন্থের স্বরূপ শ্রী শুক নিজেই ব্যক্ত করিয়াছেন। কি বলেছেন না, ব্রহ্ম অভিশাপগ্রস্ত রাজা পরীক্ষিতের যে জিজ্ঞাসা, তাহলে আজকে জীব শিক্ষা একদিকে আর একদিকে লীলা। ব্রহ্ম অভিশাপ, সপ্তম মাসে মাতৃগর্ভে স্বয়ং ভগবান জীবাত্মার সাথে ত্রিসত্য করালে সমস্ত কথোপকথনের পর আমরা ভূমিষ্ঠ হয়েছি। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আমরা ভুলে গিয়েছি। কেমন ভুলেছি, সেই কারণবশতই আজ শ্রী শুক তিনি ভাগবতের নিজেই আজ ব্যক্ত করছেন। কি বলেছেন? শুরু হলো এই প্রথম ভাগবত অমৃত কথা, যাহা মানবের দুর্লভ বেদ বৃক্ষের পরিপক্ক ফল। সেটি কেমন না, একটি সোনার খাঁটি গোলক, আরেকটি একগাছি সোনার কণ্ঠহার। দুটোরই ওজন সমান, মূল্য সম। পার্থক্য কোথায় না, সোনার গোলক সিন্ধুকে পুড়িয়া রাখা হয়, আর সোনার হার দোলাইবার অলঙ্কার। ঠিক তদ্রূপ পরব্রহ্ম যেন একটি সচ্চিদানন্দ রূপ সুবর্ণের গোলক, শ্রী ভগবান যেন তাহারই দ্বারা নির্মিত বৈচিত্র্যপূর্ণ অঙ্গ আবরণ। যেমন এক খণ্ড বরফ, এক ঘটি জল, তাহা হলে বস্তু তো এক। কোনো পিপাসার্থ ব্যক্তি, তাকে যদি এক খণ্ড বরফ দেওয়া হয়, তাতে তার আত্মা সম্পূর্ণ পরিতৃপ্ত হবে না। কেন? তাকে যদি এক গ্লাস জল দেওয়া হয়, তাহলে সে সম্পূর্ণ পরিতৃপ্ত হবে। তাহলে এখানে আজকে আমাদের মুখ্য আলোচ্য বিষয়, ইদং ভাগবতং নাম পুরাণং ব্রহ্ম সন্মিতম। এই ব্রহ্ম সম্মিতন পদের শ্রীধর স্বামী দুইটি অর্থ করিয়াছেন। কেমন না, ব্রহ্ম পদে হচ্ছে বেদ, এবং সন্মতি পদে তুল্য ভাগবত বেদতুল্য গ্রন্থ, বেদের প্রতিনিধি স্বরূপ গ্রন্থ। এই হলো এক অর্থ। আর এক অর্থ হলো ব্রহ্ম, অর্থাৎ বেদ সম্যক বিতং, যেন বেদের সম্যক পরিমাপ করা যায়, যাহার দ্বারা অর্থাৎ বেদের কত গভীরতা তা অনুধাবন করা যায় শ্রীমদ্ ভাগবতের মণ্ডলে। শাশ্বত জ্ঞান ভান্ডার হচ্ছে বেদ, বেদের নির্যাস বেদান্ত, ভাগবত অভিন্ন বেদান্ত, আর ভাগবত বেদ বৃক্ষের পরিপক্ক ফল। তাই জ্ঞান বৃক্ষের সার্থকতা শুদ্ধা ভক্তি রসায়িত ফল, বেদান্ত তত্ত্ব প্রধান। তাই দূরধিগম্য ভাগবত রস প্রধান, তাই সর্বজন অনুভবে বেদ্য। আর বেদান্তে পরব্রহ্মের কথা, ভাগবতে লীলা পুরুষোত্তম শ্রী ভগবানের কথা। তাহা হলে এক খণ্ড বরফ আর এক ঘট জল
দেখুন, স্বরূপ তো তত্ত্ব কিন্তু একই বস্তু, তাহলে পার্থক্যটা কোথায়? না, পিপাসার্থ ব্যক্তি বরফ নেয় না, জল পালে তৃপ্ত হয়। বরফ দিলে সে তাকে জল করিয়া লয়। বরফের তৃষ্ণা নিবারণী শক্তি অব্যক্ত জলে সুব্যক্ত। তাই পরব্রহ্ম স্বরূপে করুণা শক্তি অপ্রকাশিত। শ্রী ভগবান তাহা সুপ্রকটিত, নিখিল শক্তি অব্যক্ত থাকিলেই পুরো ব্রহ্ম। তাই পরব্রহ্ম কারণাদি শক্তি বিগলিত হইলেই শ্রী ভগবান। যেমন একটি কুণ্ডলী পাকানো সর্প আর ধাবমান সর্প একই সর্প, প্রথমটিতে বেগ আছে, দ্বিতীয়টি গতিশীল। পরব্রহ্ম স্থির, অচল এবং স্থাণু। শ্রী ভগবান ক্রিয়াশীল, পরব্রহ্ম সর্বগত। ভগবান লীলাধামে স্থিত, পরব্রহ্ম নির্গুণ, নিরাকার, নিষ্ক্রিয়। শ্রী ভগবান সগুণ, সাকার, ক্রিয়াশীল। সগুণ অর্থ অশেষ কল্যাণ গুণাধার, সাকার অর্থ চিদ ঘনাকার, ক্রিয়াশীল অর্থ নিত্য নবয়মান লীলা আগার। তা বেদের প্রতিপাদ্য পরব্রহ্ম, ভাগবতের আস্বাদ্য শ্রী ভগবান। বেদ ও ভাগবতের লক্ষ্য বস্তু এক, সুতরাং ভাগবত ব্রহ্ম সন্মিত বেদতুল্য। আর ধাবমান অবস্থায় সর্পটি দেখিলেই কুণ্ডলী পাকানো সর্পটির দৈর্ঘ্য ও গতিবেগের একটা পরিমাপ করা যায়। তদ্রূপ ভাগবত অধিগত হইলেই পরব্রহ্মের কত করুণা, কত লীলারঙ্গ, কত আস্বাদন বৈচিত্র্য, তাহার একটা পরিমাপ পাওয়া যায়। এই জন্য ব্রহ্ম সন্মিলিত বেদ সম্যক মিথ হয় যদ্বারা। যেমন সোনার গোলক আর সোনার অলঙ্কার মূল্য দৃষ্টিতে স্বর্ণকারের বিচারে সমান, কিন্তু ব্যবহারের বিচারে গৃহবধূর কাছে সমান নয়। গৃহবধূ সোনার তালটি রাখে পেটরায়, অলঙ্কার খানি অঙ্গে দোলায়। জ্ঞানের দৃষ্টিতে বেদান্ত আর ভাগবত সমান। ভক্তির দৃষ্টিতে ব্যবহারেতে পার্থক্য আছে। ভক্ত বেদান্তকে রাখে শিরে, ভাগবতকে রাখে হৃদয়ে পুরিয়া। তাহা হলে শ্রীমদ ভাগবতে কি আছে? অত্র স্বর্গ বিসর্গস্য স্থানং পোষণ মুতয় মনন্তরে সানু কথা নিরুদ্ধ মুক্তি আশ্রয়। এখন ভাগবত মহাপুরাণ, সেই পুরাণের আলোচ্য বিষয় 10টি। স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মনন্তর, ঈশানুকথা, নিরোধ, মুক্তি ও আশ্রয়। পুরুষের দক্ষিণে প্রকৃতির পরিণতি হচ্ছে স্বর্গ। ব্রহ্মা কর্তৃক ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে বিসর্গ। সৃষ্ট পদার্থের যথাযোগ্য মর্যাদা স্থিতি। শ্রী ভগবানের ভক্তের প্রতি অনুগ্রহ পোষণ। অনাদি সিদ্ধ কর্ম প্রভাব উতি। মনন্তর অধিপতিগণের পালনীয় ধর্ম মনন্তর। অবতার ও ভক্তগণের কথা ঈশানুকথা। মায়া ও জীবের ঈশ্বরে লয় হওয়া নিরোধ। জীবের স্বরূপে অবস্থান মুক্তি। তা যিনি সর্বমূল সেই পরব্রহ্ম পরমাত্মা শ্রী ভগবানই আশ্রয় তত্ত্ব। শেষ আশ্রয় তত্ত্বটি ভাগবতের বিশেষ আলোচ্য বস্তু। শাস্ত্রকার আশ্রয় তত্ত্বটি বুঝাইবার জন্য স্বর্গ, বিসর্গ প্রভৃতি 9টি বিষয়ের অবতারণা করিয়াছেন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, আশ্রয় জানিতে কহিয়ে নব পদার্থ। এই নব পদার্থ হেতু আর এক আশ্রয় অর্থ। তাহলে দশমস্য বিশুদ্ধতাং নবামিহ লক্ষণম।
আশ্রয় তত্ত্ব স্বয়ং ভগবান, স্বর্গ প্রভৃতি 9টি বস্তুর মূলই হচ্ছে তিনি। শ্রী ভাগবত 9টি স্কন্ধ পর্যন্ত উক্ত 9টি বস্তুর আলোচনা করিয়াছেন। তাহা হলে আশ্রয় থাকিলেই আশ্রিত থাকিতে হইবে। আশ্রিতের শাস্ত্রীয় নাম হচ্ছে বিষয়। 2টি শব্দ আপেক্ষিক। আশ্রয় বিষয় নিয়ত সম্বন্ধযুক্ত। পত্নী থাকিলেই জানতে হবে পতি আছে, যুগলেই সত্তা। সেই কারণে ব্যাকরণে আশ্রয় বলে কর্তাকে। বিষয় হয় ক্রিয়া কর্ম করণাদি। দর্শন শাস্ত্রে আশ্রয় বলে জ্ঞাতাকে। বিষয় হইল জ্ঞেয় যাবৎ কিছু। রস শাস্ত্রে রস থাকে, যে আধারে সে হয় আশ্রয় আলম্বন। যাকে অবলম্বন করিয়া রস সৃষ্টি হয় সে হচ্ছে বিষয় আলম্বন। যথা কৃষ্ণে আশ্রয় যে রতি, তাহারই আলম্বন রাধা। তার আশ্রয় বস্তুটিকে ধরিয়া রাখে যে খাটখালিতে শুইয়া আছি ওটি আমার আশ্রয়। ওটি সরিয়া গেলে আমি পড়িয়া যাইব। আবার খাটখানি দণ্ডায়মান আছে ধরণীর পক্ষে, ওটি আমার আশ্রয়ের আশ্রয়, যাহাকে বলা হয় পরম আশ্রয়। তো শ্রীকৃষ্ণ হচ্ছে নিখিল বিশ্বের পরম অবলম্বন, চরম আশ্রয়। তাহার অন্তরঙ্গা স্বরূপ শক্তি কার্য অনন্ত লীলা প্রকটন। বহিরঙ্গা মায়া শক্তির কার্য বৈচিত্র্যময় প্রপঞ্চ রচন। তটস্থা শক্তির কার্য নিখিল জীবনী বহ। এই 3 শক্তি পরমাশ্রয় শ্রীকৃষ্ণের আশ্রিত। তাহা হলে এখন বোঝা যাচ্ছে রস দৃষ্টিতে এই আশ্রয় বিষয়ে সম্পর্ক এমন। রসের দৃষ্টিভঙ্গি বুঝাইতে হলে ভক্তির দ্বিবিধ প্রকার সম্বন্ধে কিছু ধারণা থাকা প্রয়োজন। এই যে রসের দৃষ্টিভঙ্গি, এটা কোন রসের কথা বলা হচ্ছে? সেই জন্যে যুগল যে ভজন, এই যুগল ভজন যেখানে আমরা সকলেই জানি রাধা কৃষ্ণের এই যে যুগল ভজন, সেই যুগল ভজনের দৃষ্টিভঙ্গিটা সাধারণ জীবের দুরূহ ব্যাপার। কেন দুরূহ ব্যাপার? মহাজন বললেন, জীব নিত্য কৃষ্ণের দাস, তাহা ভুলে গেল, তে কারণে মায়ার পিচাস গলাতে বাঁধিল। তা দেখুন ভক্তগণ, আমরা আগেই বলেছি সেটি কেমন না চরম অবস্থা। কোন অবস্থাটাকে বলা হচ্ছে চরম অবস্থা? একজন রাজা দৃষ্টান্ত স্বরূপ দিলেন, ব্রহ্ম অভিশাপ 7 দিন মাত্র তার আয়ু। তাহলে এই চরম অবস্থার তার পরিণতি কি হলো না, তার পরিণতিটা পরিষ্কার করে এখানে স্বয়ং মহামুনি সুখদেব নিজের বদন হতে ব্যক্ত করিলেন। কি বললেন? তোমার ভিতরে মূল যে বস্তুটি, সেই বস্তুটি আজ জিজ্ঞাসা করছে
কি জিজ্ঞাসা? না, আমার আয়ু আর মাত্র 7টা দিন, এখন আমার কি করা কর্তব্য? তাহলে জীব শিক্ষা আর লীলা এই দুটোকে এক করলে তো হবে না। শ্রীমন প্রভু আমার শ্রীধাম ও নবদ্বীপে বহিরঙ্গ নিয়ে করলেন নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করলেন রস আস্বাদন। তাহলে এই রস আছে কোথায়? না একমাত্র শ্রী গুরুর নিকটে। যতদিন পর্যন্ত সেই শ্রী গুরুর কৃপা আমার হৃদয়ঙ্গমে না প্রবেশ হচ্ছে, আমি ততদিন পর্যন্ত অন্ধকারে আমি ছিলাম। তাই আমরা কি বলি? আমার অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। পরিষ্কার করলেন যে আমি অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত ছিলাম। হে প্রভু, তুমি আমাকে জ্ঞানের আলো দিয়ে আমাকে তুমি তোমার করে নাও। তা দেখুন বাবা সকল এবং মা সকল, মাতৃগর্ভে উনি তো কৃপাপূর্বক করুণা বশত সমস্ত কিছুই আমাদের জানিয়েছেন, অথচ আমরা ভূমিষ্ঠ হয়ে এমন ভোলা ভুললাম। কখনো মনে হলো যখন আমার বেলা আর নাই, তখন কি বলছি, বাবারে কাউকে একটু ডেকে নিয়ে এসে আমাকে একটু গীতার বাণী শ্রবণ করা, আমাকে একটু ভাগবতের কথা শ্রবণ করা। এটি আমাদের এমনই একটা ধারাবাহিকতা এসে গেছে। সেই জন্যে আমার একান্ত অনুরোধ, এই বিশ্বে যত নর নারী আছেন যারা এই অধমের শ্রীমদ্ ভাগবত আশ্রমের পক্ষ থেকে এই আলোচ্য বিষয়টি কৃপাপূর্বক একটু আস্বাদন করবেন, তাদের কাছেই একটা কথা বলে রাখি বাবা গো, যে যেখানে যাই করো সাধু সাবধান। বারবার বলে যাচ্ছেন সাধু সাবধান। সপ্তম মাসে যখন মাতৃগর্ভে স্বয়ং ভগবান এসে উপস্থিত হয়, তাই আমি বলবো সকল বাবাকে এবং মায়েদের, যা ভুল করেছো বাবা আর ভুল করো না। অন্তত ওই দিন থেকে ভগবানের চরণে নিজের মন ও প্রাণ আত্মসমর্পণ দিয়ে আনন্দ মুখরিত করে এই চির শাশ্বত সনাতন ধর্মটাকে জাগিয়ে তোলো, জাগিয়ে তোলো, জাগিয়ে তোলো। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।